আসসালামু আলাইকুম গাইস, দ্যাটস মাই নিউ কার হুন্ডা সিভিক। এটা আমার অনেক পছন্দের একটা গাড়ি। তো আপনারা অনেকেই আমাকে দেখলাম যে কোয়েশ্চেন করেন যে ভাই, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ইউকেতে আসলে গাড়ি চালানো যাবে কি না? এর উত্তর হচ্ছে ইয়েস। আপনি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইউকেতে গাড়ি চালাইতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। ডজন্ট ম্যাটার আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন বা আপনি ওয়ার্ক পারমিটে আসছেন, আপনার যদি বাংলাদেশি একটা ভ্যালিড লাইসেন্স থাকে তাইলে আপনি 1 বছর গাড়ি চালাইতে পারবেন। এখন বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি আপনি ইউকেতে গাড়ি চালাইতে চান, সেক্ষেত্রে কিছু সমস্যাও আছে, আবার কিছু জিনিস মাইনাও চলা উচিত। প্রথম সমস্যা হচ্ছে গিয়ে, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি 1 বছর যদি গাড়ি চালান, এখানে আপনার ইন্স্যুরেন্স কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বেশি হবে। এই সাথে ইউকের যে ড্রাইভিং এর নিয়ম কানুন গুলো আছে সেইগুলো মাইনে আপনাকে ড্রাইভিং করা লাগবে। আদারওয়াইজ আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন বা কোনো নিয়ম কানুন ভঙ্গ করেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হইতে পারে। এবং আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যদি থাকে, পরবর্তীতে যখন আপনি ইউকে লাইসেন্স পাবেন, সেই ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম আরো হাই হয়ে যেতে পারে। সেটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। তার জন্য আমি সাজেস্ট করব, যারা বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইউকেতে আসার পরে গাড়ি চালাইতে চান বা চাচ্ছেন, তারা বিশেষ করে ইউকেতে আসার পরে থিওরিগুলা জানা নেবেন ড্রাইভিং এর, তারপরে হচ্ছে গিয়ে রাস্তায় নামবেন, গাড়ি চালাইবেন। সেই ক্ষেত্রে আপনারা হয়তো একটু সেফ থাকতে পারবেন।